আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন যে আমার বাসায় আয়োজন ছিল এবং প্রায় 15 জন মানুষের রান্না ছিল। তো বাচ্চাকে সামলিয়ে আসলে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করা এবং এতজন মানুষকে খাওয়ানো আসলে অনেক কষ্টের ব্যাপার। তারপরে উদ্যোগটা নিয়েছি যেহেতু আমার ননদের ছেলে মেয়ে বেড়াতে আসছে, সেই সুযোগে আমার দেবরের বাসার সবাইকে আমি দাওয়াত দিলাম এবং একসাথে সবাইকে খাওয়ানোর একটা আয়োজন করলাম। তো ওরা আসলে আমাকে নিষেধ করেছিল যে এত মানুষের আয়োজন করার দরকার নেই, তারপরও মন চাইলো যে সবাইকে একটু খাওয়াই। তো ছোটোখাটো একটা আয়োজন করলাম। আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে যথাযথ যা যা লাগবে আমি সব কিছু বাজার করে নিয়ে আসলাম এবং বেশি বেশি করে সব কিছু নিয়ে আসলাম। এখানে অল্প কিছু দেখালাম আর কি। তো দুটো বেশ লাউ ছিল এবং লাউটা খেয়ে ওরা খুবই প্রশংসা করলো এবং অনেক মজা হয়েছিল। তো আমি যে আয়োজনগুলো করেছিলাম সেগুলো এখানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো প্রথমে আমি মুরগিটা কেটে নিলাম। এখানে অনেকগুলো মুরগি ছিল এবং সেগুলো আমি সুন্দর করে কেটে সুন্দর করে রান্নার জন্য প্রসেসিং করে নিচ্ছি। মুরগি আসলে ঝাল করেছিলাম, আমি আর রোস্ট পোলাও দিয়ে গেলাম না, কারণ ওই সময়টা আমার আসলে হবে না, তাই একা একা পারবো না, তাই অতটা ঝামেলা করে নর্মালি ভাতের আয়োজন করেছিলাম। তো প্রথমে আমি একটা পুডিং বানিয়ে নিলাম 5টা ডিমের। পুডিংটা বানানোর জন্য আমি সব কিছু প্রসেস করে নিলাম এবং সুন্দরভাবে মাশাআল্লাহ পুডিংটা তৈরি হয়ে গেল এবং অনেক সুন্দর হলো খেতে দেখতে। এবং আর যে আয়োজনগুলো করেছিলাম সেগুলো এখানে আছে। আমি লাল শাক করেছিলাম, ভাতের আয়োজন করেছিলাম, এছাড়া বেগুন ভর্তা, মুরগির মাংস, তারপর গরুর মাংস, এছাড়া কোক ছিল, দইও ছিল, এখানে সেটা দেখানো হয়নি। আর ছিল সালাদ ছিল, লাউ ছিল এবং আমি সুন্দর করে মাংসটা রান্না করে নিলাম এবং মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছিল এবং দেখতেও অনেক সুন্দর লাগছিল, দেশি মুরগি। তো আমি ইচ্ছা করে দেশি মুরগির আয়োজন করেছিলাম, কারণ দেশি মুরগি খেতে অনেক মজা লাগে এবং অনেক সুস্বাদু লাগে, তাই সবাই মিলে খাবো এই জন্য দেশি মুরগির আয়োজন করেছিলাম এবং সুন্দরভাবে মাংসটা আমি রান্না করে নিলাম, একটু ঝোল ঝোল রেখে রান্না করেছিলাম। এবং দেখতেই পাচ্ছেন সব মিলে এই আয়োজনগুলো করতে আমাকে একটু হিমশিম খেতে হয়েছিল, কারণ আমার দুপুরে গ্যাস ছিল না। তো সব মিলিয়ে আমার আয়োজনটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।